বাঁচবে নাকি স্বপ্ন ভাঙবে মহান আল্লাহ তাআলাই ভালো জানে। কয়েকদিন পূর্বে বকনা বাচ্চা প্রসব করেছে, অত্যন্ত আনন্দিত ছিলাম। আর এখন সেই বকনাটি মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে। অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারদের মতে এই সিচুয়েশনে গরু বেঁচে থাকার সম্ভাবনা কম। বাচ্চা প্রসবের কয়েকদিন পূর্বে বকনাটি মারাত্মকভাবে অসুস্থ ছিল। আল্লাহর রহমতে সঠিক চিকিৎসায় সুস্থ হলো। ভাগ্য খারাপ থাকলে যা হয়, এখন আবারও মারাত্মকভাবে অসুস্থ গরু মৃত্যুসজ্জায়। এখন গাভীর উলানে এক ফোঁটাও দুধ নাই, বকনা ডাকাডাকি করতেছে। সব মিলিয়ে আজকের দিনটা আমার জন্য সর্বোচ্চ কষ্টের একটি দিন। ভিডিও তৈরি করার মতো ইচ্ছা, আগ্রহ, মন মানসিকতা কোনোটাই এই মুহূর্তে নাই, কারণ নিজের সর্বনাশের ভিডিও কেউ ধারণ করে না। শুধু আপনাদের উপকারের স্বার্থে ভিডিওটি পোস্ট করা। কেন আমার গরুর এই অবস্থা, এটা যদি আপনারা জেনে যান তাহলে আশা করি আপনাদের খামারে আপনাদের গরুর এরকম অবস্থা হবে না। বাছুর জন্মের পর বড় আশা নিয়ে বাছুরকে মুন্ডিজাত করার জন্য মেডিসিন কিনে নিয়ে আসলাম। গাভীর উলানে দুধ নাই, দুধ বৃদ্ধি করার জন্য তাকে ইনজেকশন পুশ করলাম। পাশাপাশি দুধ বৃদ্ধি করার জন্য এই মেডিসিনগুলা কিনে নিয়ে আসলাম। বাচ্চা প্রসবের পর গাভীর যেভাবে সঠিক যত্ন নিতে হয়, ঠিক এইভাবেই যত্ন নিলাম। তারপরেও গরুকে স্যালাইন করার মতো অবস্থা তৈরি হলো। যেই জন্যই বলতেছিলাম ভাগ্য খারাপ থাকলে যা হয়। যেহেতু 3 দিন যাবৎ খাবার বন্ধ, একদম নিস্তেজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, ধরতে হচ্ছে না, একলাই শুয়ে পড়ে আছে। সুস্থ করতে গিয়ে তাকে স্যালাইন এবং ইনজেকশনের পাশাপাশি দেওয়া হয়েছে ববিবেট পাউডার, দেওয়া হয়েছে ম্যাকবেট সিরাপ, দেওয়া হয়েছে নোব্লড সিরাপ। প্রায় 3 দিন চিকিৎসার পরও তেমন কোনো পরিবর্তন নাই। আর এই ক্ষতি হওয়ার জন্য দায়ী আমার ভাগ্য। কারণ হচ্ছে গাভী বাচ্চা প্রসবের পরে বাছুরকে এবং গাভীকে নিরাপত্তা দিতে বেশি জায়গার প্রয়োজন হয়। আর এই বেশি জায়গা দিতে গিয়ে গাভীকে এই পাশটাতে বাঁধা হয়েছিল। পাশে সমস্ত জায়গাটাই ফাঁকা। এই কর্নারে রাখা হয়েছিল গরুর জন্য খাদ্য। রাতে এই গাভীটি ছুটে গিয়ে মাত্রা অতিরিক্ত গমের ভুসি খেয়ে ফেলায় বর্তমানে গাভীটির এই অবস্থা। বাচ্চা প্রসবের পরপর এরকম মারাত্মক এবং জটিলভাবে গরু অসুস্থ হয়ে গেলে বেঁচে ফেরা অত্যন্ত কঠিন কাজ ভেটেরিনারি ডাক্তারদের মতে। সর্বোচ্চ চিকিৎসা চলমান, বাকিটা আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের দোয়া যদি থাকে তাহলে হয়তো আলহামদুলিল্লাহ গাভীটি সুস্থ হয়ে যাবে। দোয়া করি আপনাদের জন্য, আপনাদের খামারের জন্য এরকম খারাপ পরিবেশ সৃষ্টি না হয়। ভাগ্য খারাপ থাকলে তো আর কিছু করার নাই, তারপরেও সাবধানে থাকতে হবে, গরুকে যত্নে রাখতে হবে। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।